হাই বন্ধুরা, কেমন আছো? তো আজকে এসেছি অনেকদিন পর, প্রায় 1 মাস হয়ে গেল মাছ ধরতে আসি না। তো আসি না, কারণটা হলো এই যে দেখতে পাচ্ছ পুরো হলুদ জল, একদম গঙ্গার জলের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, এর জন্য ব্লক শুটে আসছি না। তো দেখতে পাচ্ছ পুরো হলুদ জল, তো এই টাইমে একদমই মাছ খায় না। তো আপডেট অনেকদিন দিইনি বলে এলাম আজকে মাছ ধরতে। আজকে রোববার রয়েছে, তো জানি না আজকে কী হবে। তো আজকে আমি একাই এসেছি। তো গোপালদা বললো আসছে, গোপালদার শরীর খারাপ, অসুবিধে কাজ রয়েছে, কেউই আসি না আজকে। দেখলাম যে কেমন আছে না আছে ওয়েদারটা, যে দেখি। তার মধ্যে সকালে এক কচলা বৃষ্টি হয়ে গেল। তো আজকে দেখি কি মাছ হচ্ছে না হচ্ছে। আশা করি মাছ না হওয়ার কথা, কারণ যা ওয়েদার। আর ভাটা হওয়ার সময় এসছি আমি, তো দেখি আধ ঘন্টার মতন দেখবো, নাহলে বাড়ি চলে যাবো, কেন বেকার বসে থেকে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ জলের অবস্থা তোমরা, এর জন্যই আর আসি না মাছ ধরতে এখন এসেই। জানি না, তো এই ঘোলা জালো দেখতে পাচ্ছ, ট্যাংরা একটা উঠলো। তো তার মধ্যে গোপালদা আসবে বলছিল, তো গোপালদা এসে গেছে। তো গোপালদা ওখানে রয়েছে। তো এই দেখো গোপালদা চলে এসছে। হ্যাঁ কেন ও গোপালদা আজকে আবার ছিপ নিয়ে আসেনি, গোপালদা দেখতে হচ্ছে। তো দেখা যাক, একটা তো ফার্স্টে উঠেছে, একটাও নিয়ে আসেনি। তো গোপালদা আসছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমার ছিপ দিয়ে ধরাবে। তো মাছ রেমা খাচ্ছে না, দেখুন এসব একটা ট্যাংরা হয়েছে ছোট। আর জল বাড়লে মনে হয় সাইড থেকে চিংড়িগুলো খাচ্ছিল টুকটুক করে, খুব ছোট চিংড়ি খাচ্ছে। মাছ খাবে না, তো দেখতেই পাচ্ছ দেখো জোড়া জোড়া ট্যাংরা আসছে। এই ট্যাংরাগুলো, তার মধ্যে একটা চিংড়ি উঠেছে। তো গোপালদা চিংড়িটা দেখুক, ঠিক আছে। গোপালদা কাছে ছিপ নিয়ে পাঠাইনি, গোপালদা বলছিলাম যে শরীর খারাপ। ট্যাংরা দেখতে পাচ্ছ, ট্যাংরা, তো আজকে ট্যাংরাই ধরবো। তো আশা করি দেখা যাক। তো ভোলা জলেও যেহেতু চিংড়ি খাচ্ছে, ঠিক আছে, আশা করি চিংড়ির চাপটা ছিল। আমার আসতেও দেরি হয়ে গেছে, তো জল অনেকটা নেমে গেছে। তো যাবো ওইদিকে, তো এখানে পুরো রোদে ভর্তি হয়ে গেছে, আর দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তো গোপালদার দিকে যাবো, গোপালদা চলে গেছে। তো এগুলো গুছিয়ে নিই, ওই দিকটা করে চিংড়ি খায় মোটামুটি। তো আশা করি একটা চিংড়ি হয়েছে যখন, আশা করি হওয়ার কথা ছিল। তো চল আগে গুটিয়ে নিই, দেখি চিংড়ি নাই হোক ট্যাংরা ধরে নিয়ে যাবো। তো গোপালদার একটা এনেছে ছোটো মাছ, না ছেড়ে দিয়েছে না, খুব ছোটো মাছ খাচ্ছে একদম। তো চিংড়ি মাছ মোটামুটি খাচ্ছে, তো একটা ঠোকরে কেটে শেষ করে দিচ্ছে, কিন্তু উঠছে না। তো দেখা যাক কখন ওঠে চিংড়ি। সামনেই আছে সব চিংড়ি, তাহলে ওই কাঁটাটা চেঞ্জ করে ছোটো কাঁটা লাগাতে হবে। হ্যাঁ, তো দেখি। এই দেখো গোপাল দেখো জোড়া জোড়া চিংড়ি তুলেছে, দেখো আজকে জোড়া জোড়া চিংড়ি। খাবে না মানে চিংড়ি জোড়া তুলেছি একসাথে। তো এই মালগুলোই খাচ্ছে সব, ওই ছোট কাটা দিয়ে একদম টুকটুক করে। চলো জোড়ায় জোড়ায় চিংড়ি দেখতে পাচ্ছ, দেখো চিংড়ি এই ছোটগুলোই খাচ্ছে, এর জন্য আমি কাটা চেঞ্জ করে নিয়েছি, কালে এবার লাগাবো। তো চলো আগে ধরে নিই। দেখো চিংড়িটার সাইজটা দেখো খালি, এই দেখো এইটুখানি চিংড়ি চিপ ফিপ টেনে ফেলে দিচ্ছে, হাস্যকর ব্যাপার। তো আজকে সামনে থেকে মাছ খাচ্ছে, দেখি কি মাছ খাচ্ছে। গোপালদা খুলে গেছে মাছ, মাছ খাচ্ছে কিন্তু খুলে যাচ্ছে। তো চিংড়ি মাছ খাওয়াটা আজকে দেখাতে পারবো। বলছি মনে হচ্ছে একটা মাছ আছে, ছোট মাছই হবে, দেখা যাক। হ্যাঁ এই যা সামনে তো খুললো না, ওই ওখানটা করে টানলো, কি অবস্থা একদম ছোট চিংড়ি না। ওর জন্যই তো সামনে থেকে আসছে আর টাক করে খুলে চলে যাচ্ছে, একদম ছোট ছোট চিংড়ি। আশা করি জলটা বাড়া থাকলে বড় মাছ হতো। গোপালদা একটা মাছ আসছে, আসছে আসছে আসছে, এই তো এতক্ষণ পর একটা বড় ডিমালা উঠেছে গো, অনেক চেষ্টার পর। টুকটুক টুকটুক বসে চুপচুপ করে খাচ্ছে না, অনেক চেষ্টার পর একটা বড় ডিমালা এতক্ষণ পর। মিশন সাকসেসফুল, এই ঘোলা জলে মিশন সাকসেসফুল, দেখতে পাচ্ছ। হ্যাঁ এরকম সাইজের খেলে তার একটু ভালো লাগে। চলো মিশন সাকসেসফুল, তার মানে ঘোলা জলে ভালো মাছ খাচ্ছে। তো পরে আবার আসা হবে। তো গোপালদা একটা মাছ আসছে, দেখতে পাচ্ছ, দেখা তো। ও চাপকষি, চাপকষি উঠে গেছে, সাইজের চাপকষি। তো চলো খুলে নি। ট্যাংরা খাচ্ছে আর আমারটাতে খাচ্ছেই না, তো দেখা যাক। আমার একটা উঠেছে, দেখতে পাচ্ছ এতক্ষণ পর। চিংড়ি চিংড়ি চিংড়ি,
ওই পাশটায় যাও। আবার চিংড়ি তো দেখতে পাচ্ছ উঠেছে অনেকক্ষণ সামনে থেকে একদম। তো দেখি চিংড়ি খাচ্ছে তো ধরবো। তো তোমরা যারা যারা আসবে মোটামুটি চিংড়ি মাছ খাচ্ছে, এত গোলা জালো। তো চলো আগে খুলে নি কামাচ্ছি কেন। তো গোপালদা স্টোকটা টেনেছে, তো চিংড়ি মাছ ধরার জন্য দেখো একদম আস্তে আস্তে গোপালদা তুলছে। না একবার না একবার টানতে বসে খাচ্ছে তো বেরিয়ে গেছে মাছটা, ছেড়ে দিস। তো হালকা হালকা বেশ ভালোই মাছ খাচ্ছিল। তো তার মধ্যে দেখতে পাচ্ছ তো বিভৎস বৃষ্টি, তো ছাতার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি, মুষলধারা বৃষ্টি। গোপালদা ওপরে রয়েছে আর বৃষ্টি মারাত্মক। তো মাছটা বেশ ভালো খাচ্ছে, তো বেশি দূরে ফেলতে হচ্ছে না, সব সামনে থেকেই খাচ্ছে চিংড়িগুলো। তো যারা যারা ধরতে আসবে মোটামুটি চিংড়ি খাচ্ছে, তো আসতে পারো, অসুবিধা নেই। কিন্তু খুব ছোট বড়শি লাগবে আর সামনে থেকে মাছ খাচ্ছে। তো চলো বৃষ্টিটা কমুক, আর ঘন্টাখানেক ধরবো, তারপরে বাড়ির দিকে যাবো। মাছ ধরা চলছে আমাদের আবারও বৃষ্টি কমে যেতে। তো এত ছোট মাছ যে খুলে যাচ্ছে বারবার, দেখতে পাচ্ছ কেঁচো পুরো ফাঁকা, একটাতে আছে একটাতে নেই। তো দেখা যাক। আবারও বেশ ভালো বৃষ্টি চালু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদম গঙ্গাঘাটে খুবই খারাপ অবস্থা, এত বৃষ্টি পড়ছে। তো গোপাল দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা চিংড়ি। তো দেখতে পাচ্ছ ডিমওয়ালা চিংড়ি, মোটামুটি ভালোই খাচ্ছে, যেহেতু ভাটাই খাচ্ছে পুরোটাই। জুয়ারে আরও বলছিলাম ভালো মাছ খাওয়ার কথা। তো দেখা যাক, আবার একটা খুঁজছে ওখানে, ঠিক আছে, দেখাতে পারছি না। দেখো এটাকে ঢুকিয়ে নিই, তারপরে কি উঠছে না উঠছে দেখাই। খেয়ে পুরো ফাঁকা করে দিই। গোপালদা বেরিয়ে যাচ্ছে। তো মোটামুটি ভালোই মাছ খাচ্ছে, তো বলবো না যে মাছ খাচ্ছে না, ভালোই মাছ খাচ্ছে। তো গোপালদা বেরিয়ে যাচ্ছে, তো চলে যাক। গোপালদা শরীর খারাপ এমনি। তো আছি আমি আধ ঘন্টার মতন ধরবো, যদি কিছু হয় না হয় তো অবশ্যই দেখাবো। তো চলো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। তো আজকে আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো গোপালদা আছে, গোপালদা যায়নি, তো ঘাটে এসেছিলাম। তো ঘাটে সেরকম মাছ খেলো না। তো আশা করি অনেকটা ভাটা পড়ে গেছে, এর জন্য মাছটা খাইনি। তো আশা করি মাছ খাচ্ছে একদম সামনে থেকেই। তো যারা যারা আসবে সামনে ফেলবে, সামনে চিংড়ি মাছ খাচ্ছে এখন। তো আজকের জন্য টাটা বাই। নেক্সট আবার দেখা যাক বৃহস্পতি শুক্রবার নাগাদ করে। তো টাটা আজকের জন্য।